কেউ যদি এই সরকারের মধু খাইতে আসেন, পাছার চামড়া তুলে দেওয়া হবে। জুলাই আগস্ট আন্দোলনে ছাত্র জনতার মতো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন বিদেশে থাকা পিনাকি ভট্টাচার্য, ইলিয়াস হোসেনের মতো ইউটিউবার ও সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সাররা। তাদের চেষ্টার শেখ হাসিনার পতন কোথায় থামতে হয় তা মাথায় নেই ইলিয়াসদের। বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুতে তারা দেশকে অস্থিতিশীল করে তুলেছেন বলে খোদ সরকারের তরফ থেকেই অভিযোগ তোলা হয়েছে। এগুলোর পেছনে কি কারণ সেটা বাংলাদেশের মানুষ পরে জানবে বা পরে জানানো হবে। এক্ষেত্রে ফ্রান্সে থাকা পিনাকি 1 ডিগ্রি বেশি এগিয়ে। হঠাৎ করে দেশের দুই প্রতিষ্ঠিত দৈনিক প্রথম আলো ও ডেইলি স্টারের বিরুদ্ধে উঠে পড়ে নেমেছেন। গণ অভ্যুত্থানে অগ্রণী ভূমিকা পালন করা পত্রিকা দুটির অতীত টেনে ভারত নানা সমালোচনা করছেন, লেলিয়ে দিয়েছেন ইসলামিস্টদের, যা আন্তর্জাতিক পরিমণ্ডলে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে। সমালোচিত হচ্ছে ডক্টর ইউনূস নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার। সরকারের তরফ থেকে বলা হয়েছে, না পাওয়া বেদনা থেকে তাদের কোনো মিত্র বেপরোয়া আচরণ করছে। পিনাকি ইলিয়াসের বাড়াবাড়ি নিয়ে ফেসবুকে সরব হয়েছেন অনলাইন অ্যাক্টিভিস্ট অধ্যাপক ফাহমিদুল হক, যিনি দীর্ঘদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ছিলেন। বর্তমানে পড়াচ্ছেন যুক্তরাষ্ট্রের একটি বিশ্ববিদ্যালয়। সাংবাদিক ইলিয়াস ও পিনাকির মুখবাদান শিরোনামে লিখেছেন, আমি বাংলাদেশে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে 2 দশকেরও বেশি সাংবাদিকতা ও সংশ্লিষ্ট বিষয়ে পড়িয়েছি, আর গত 5 বছর ধরে যুক্তরাষ্ট্রে নিউ মিডিয়া ও চলচ্চিত্র বিষয়ে পড়াই। আমি দায়িত্ব নিয়ে বলছি, ইলিয়াস হোসেন যা করেন সেটা প্রোপাগান্ডা, সাংবাদিকতা নয়, কারণ তার অবস্থান সবসময় পক্ষপাতমূলক, বায়াজট। সবকিছুকে ইলিয়াসের লেন্স দিয়ে দেখা, ভারতের নিক্তিতে মাপা সাংবাদিকতা নয়। ফাহমিদুল আরও লিখেছেন, পিনাকির অ্যাক্টিভিজমও সাংঘাতিক বায়াজট। প্রমাণ হিসেবে যা আনেন আর যেভাবে আর্গুমেন্টের সাথে জুড়ে দেন, তাতে এদের মাথামোটা ফলোয়াররা তৃপ্তি হতে পারে, কিন্তু বুদ্ধিমান মানুষ মাত্র বলবে বেশ উত্তেজনা হলো, কিন্তু আর্গুমেন্টটা এস্টাবলিশ হলো না। গালি, আক্রমণ, মুখবাদানের মাধ্যমে দুর্বল যুক্তি আর অপর্যাপ্ত ফ্যাক্টকে আড়াল করার কায়দাটা ফলোয়ার মহলে মুগ্ধতা ছড়ায়, কারণ তারা ওইসব শুনতে চায়। এসব ইনফ্লুয়েন্সার আর তাদের ফলোয়ারদের সম্পর্ক মিথজীবিতামূলক এক আরেককে বাঁচিয়ে রাখে। খেলাফতের পথে বাধা দিল্লি স্টার। আরেকটি স্ট্যাটাসে অধ্যাপক ফাহমিদুল হক লিখেছেন, স্বৈরাচার খেদানোর পর যখন সংখ্যাগরিষ্ঠ মানুষ কিছু সংস্কার করে গণতন্ত্রে ফিরতে চাচ্ছে, তখন কিছু ইসলামপন্থী দল বা মানুষ ভেবেছে খেলাফত প্রতিষ্ঠা বা ইসলামিক রিপাবলিক অব বাংলাদেশ প্রতিষ্ঠা করার এখনই সময়, আর বর্তমান অন্তর্বর্তী সরকারের তাদের কথা মতোই চলা উচিত। কিছু ক্ষেত্রে তাদের কথা শুনেছেও সরকার। মাঝখানে অবশ্য কিছু বাধা আছে, যেমন প্রথম আলো, ডেইলি স্টার। এই 2 পত্রিকার বাংলাদেশি শিক্ষিত মধ্যবিত্তের মনোজগৎ নিয়ন্ত্রণ করার ক্ষমতা আছে। 2007 সালের আধিপাব বাদে এরা লিবারেল ডেমোক্রেসির ওকালতি করবে, খেলাফতের নয়। এই পত্রিকাদ্বয় তাদের পাঠকদের পশ্চিমা কনজিউমার কালচারে অভ্যস্ত করে তোলে, আধুনিকতার লেসন দেয়, খানিকটা রুচিমান আনন্দ বিনোদনের যোগান দেয়। ভালো মন্দ যাই হোক, এগুলো খেলাফতের পথে বাধাই বটে। পত্রিকা দুটোকে তাই টার্গেট হয়েছে ইসলামিক রিপাবলিক বা খেলাফত প্রতিষ্ঠার পথে বাধা হিসেবে। অন্য মিডিয়াগুলো স্বৈরাচারের দালালি করে এখন গুরুত্বহীন। বণিক বার্তা বা নিউ এইজ ছোট প্রতিষ্ঠান। এই 2 পত্রিকা কিছু আপস করে, অনেকখানি হাসিনা সরকারের সমালোচনা করে মার্কেট লিডার হিসেবে এখনও সগৌরবে টিকে আছে। তাদের বিরুদ্ধে ভারতপন্থা বা হাসিনা পন্থা বা ইসলাম বিদ্বেষীর অভিযোগ ইতিহাস ঘেটে করাই যাবে, কিন্তু যেরকম পর্বতের মতো করে বলেছেন পিনাকি ইলিয়াস, অনেকে তা মেনেছেন। তার প্রকৃত আকার আসলে ওই ঢিবির মতো। মাহবুবুর রহমান, ইমন, খবর সংযোগ।